মেয়েদের কাজ কি পরের শব্দে আল্লাহ জানিয়েছেন, ওয়াকিমিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আপনারা নামাজের পাবন্দি করবেন, নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবেন। প্রশ্ন আসতে পারে, নামাজ কায়েম, নামাজ দাঁড় করানো এটা তো আমার দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্বটা আসলে রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এই জমিনে যদি আমি ঈমানদারকে ক্ষমতা দান করি, তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল আনবে। মা বোন যারা বসে আছেন, এই নামাজের বিল আনার জন্য বাংলাদেশে 300 এমপির ভেতরে 151 জন এমপি আল্লাহওয়ালা হওয়া লাগবে। আপনার একটা ভোটের কারণে যদি এই লোকটা কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে, এই আসনে কে আছে আমি জানি না, যেই দাঁড়াক না কেন উনি যদি ইসলামপন্থী হয়, আপনার যদি মনে হয় যে না এই লোকটাকে আমার একটা ভোট দিলে এই লোকটা এমপি হওয়ার পরে নামাজের বিল আনবে সংসদে, আপনি একটা ভোট মাত্র দিয়েছিলেন, কিন্তু উনি যদি ওই জায়গায় বলে যে আমি নামাজের বিল চাই, স্পিকার যদি বলে নামাজের বিল চান, কারা কারা হাত তোলেন? 300 এমপির ভেতরে 151 জন যদি হাত তুলে বলে যে আমরা সবাই চাই, ওখানে যদি বলা হয় যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়বে। আপনি একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষের সওয়াব আমলনামায় পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল আমান ট্রাস্ট পাবনা 32তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনী, দ্বিতীয় দিবসের মা বোনদের জন্য বিশেষ করে আয়োজন সকাল 9 ঘটিকা থেকে আরম্ভ হয়েছে। এখন প্রায় 11:30 বাজে। এই গুরুত্বপূর্ণ সময়ে
পৃথিবীতে আমরা যারা শ্রেষ্ঠ সৃষ্টি আছি, আশরাফুল মাখলুকাত, তার ভেতরে মানুষ, এর ভেতরে দুইটা পার্ট, একটা পুরুষ আর একটা নারী। মেয়েদের জন্য আজকের এই মহতী অনুষ্ঠানের তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা শ্রদ্ধাভাজন জেলা আমির জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল, চেয়ারম্যান দারুল আমান ট্রাস্ট পাবনা। উপস্থিত আছেন ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা আব্দুর রহিম, বিশিষ্ট রাজনীতিবিদ, দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যিনি কথা বললেন পাবনা জেলার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা জহুরুল ইসলাম খান। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক ইকবাল হুসাইন, দামাত বারকাতুহুমুল আলিয়া। এই ময়দানে যিনি কথা বলতেন বিশ্বানন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। রব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করেন, আমিন। যিনি এই মাহফিল এই প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে তুলেছেন, পাবনা জেলার কৃতি সন্তান, বারবার নির্বাচিত সাবেক এমপি মরহুম শহীদ মাওলানা আব্দুস সুবহান দামাত বারকাতুহুমুল আলিয়া। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, পাশাপাশি জেলা আমাদের পাবনা কুষ্টিয়া। এ কারণে অন্যান্য জেলার তুলনায় আপনাদের প্রতি ভালোবাসা মহব্বত একটু বেশি আছে। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য দিনের বেলায় হাজারো কাজ কর্ম বাদ দিয়ে পাবনা দারুল আমান ট্রাস্টের এই ময়দানে ছুটে আসার তৌফিক দিয়েছেন, ধৈর্য এবং সহ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা খুশি। আপনাদের সংক্রান্ত একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। এখানে 6টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে এই 6টা বিষয়ের প্রতি পৃথিবীর মানুষের আকর্ষণ, আসক্তি, সশোভন, এগুলো আমি তৈরি করে দিয়েছি। এগুলো যারা কন্ট্রোল করে চলতে পারবে, এগুলোর পরিমিত ব্যবহার যারা করতে পারবে দুনিয়ায়, তাদেরকে 3টা পুরস্কার আমি আল্লাহ দেব। এর পরের আয়াতে আছে, এর পরের 2টা আয়াতে আল্লাহ আমাদেরকে 6টা গুণ অর্জন করার জন্য আদেশ দিয়েছেন। প্রথম 6টা, পরের 3টা, পরে আরো 6টা, 15টা বিষয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন সহজ সরল ভাবে বোঝানো এবং বোঝার তৌফিক দান করেন, আমিন। সূরা আলে ইমরান কারীমের বহুল আলোচিত একটা সূরা, 200টা আয়াত আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, 14 নম্বর আয়াত। আল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বংশ, ইমরানের বংশ। 2 জন ইমরান এই সূরার ভেতরে আলোচনা আছে। 2 জন ইমরানের, একজন মুসা আলাইহিস সালামের পিতা আর একজন হযরতে মরিয়ম আলাইহিস সালামের পিতা। 2 জনের নামই ছিল ইমরান, ইমরান ইবনে ইয়াসার, ইমরান ইবনে মাহসান। এই 2 জনের কথা এই সূরার ভেতরে আলোচনা আছে। আল শব্দটা যদিও আলিফ আর লাম দিয়ে অন্যান্য সূরার আগে ব্যবহার যেগুলো আমরা দেখি সেখানে নির্দিষ্ট করার জন্য, যেমন সূরা আল বাকারা, এটা নির্দিষ্টকরণের জন্য। আর এখানে যে আল ইমরান, এই আল মানে নির্দিষ্ট করা নয়, এটা আল মানে আহলুন থেকে। আহলুন মানে বংশ, মানে সম্মানিত যারা, তাদের ক্ষেত্রে আলু ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের বংশধরকে বোঝাতে তিনি আল ইমরান, সম্মানিত ইমরানের বংশধর, তাদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। এটা নামকরণের সূরা আলে ইমরান, এই শব্দটা ইমরান সূরার ভেতরে আছে, সেখান থেকে নেওয়া। আমরা যেহেতু আপনারা
পৃথিবীর অর্ধেক। এই পৃথিবীতে যদি এখন 850 কোটি মানুষ থাকে, তবে 320-25 কোটি নারী বা মহিলা। কোরআনে কারিমে পুরুষের নাম দিয়ে কোন সূরা আমরা পাইনি, দেয়নি। অথচ আপনাদের নামে আল্লাহ একটা সূরা পুরাটা দিয়েছে, 176 আয়াত বিশিষ্ট সূরা নিসা। বিশাল একটা সূরা আপনাদের নাম দিয়ে দিয়েছেন, যদিও শুধু মেয়েদের আলোচনা সেখানে নেই। বিভিন্ন পরিবার, সমাজ, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা আছে। আজকে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ 6টা বিষয় প্রথমে দুনিয়ার মানুষকে জানিয়েছেন যে আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, আসক্তি তৈরি করে দিয়েছি এই 6টা জিনিসের উপরে। তার ভেতরে 1 নম্বরে হচ্ছে মেয়ে লোক, নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় বস্তু বানিয়েছি, আসক্তি তৈরি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি এই পৃথিবীতে যেই কয়টা জিনিসের প্রতি, তার ভেতরে প্রথম নম্বরে নারী। এটা সেই সৃষ্টি জগতের প্রথম দিন থেকেই চলে আসতেছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সুতরাং মেয়েদের প্রতি যেহেতু আকর্ষণ আল্লাহ দিয়েছে, এটাকে যেন সম্মানজনক রাখা যায়, সম্মানজনক জায়গায় রাখা যায়, সেই জন্য আল্লাহ পর্দার মতো ফরজ বিধানও দুনিয়ায় পাঠিয়েছে। আজ যারা এই পর্দার মতো ফরজ বিধান মানতে চায় না, এই মানুষগুলো এখন পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, এরা নারী জাতিকে ভয় দেখাতে চায় যে ইসলাম দেশে যদি আসে তাহলে তোমাদেরকে ঘরের ভেতরে বন্দী করে রাখবে, কণ্ঠাসা করে রাখবে, এরকম বিভিন্ন কথা তারা বলতে চায়। আপনাদের জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি অলরেডি ঘোষণা দিয়েছেন এদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি সম্মান এবং নিরাপদের সাথে থাকবে মেয়েরা। আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে চর্মচোখে দেখার তৌফিক দান করেন। সম্মানিত মা বোনেরা, 53-53 বছর পার হয়ে গেল, বহু কিছুই তো আমরা দেখেছি এবং সামনে দেখতে পাচ্ছি। এ দেশটা বিভিন্ন মানুষের হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম যে মেয়েদের যে সম্মান মর্যাদা তারা কাঙ্ক্ষিত মানের দিতে পারে নাই। সামনে আমরা যদি চেষ্টা সাধনা করে ইসলামের হাতে তুলে দিতে পারি, একটু দেখতে চাই যে আসলে ইসলাম আমাদের কি দেয় এবং কি দিতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে একেবারে চাকরানী থেকে তিনি রাজরানী বানিয়ে দিয়েছেন। যে জামানায় কন্যা সন্তান হলে আষাঢ় দিয়ে মেরে ফেলতো, জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিত, মাটির নিচে পুঁতে রাখতো, সেই জামানায় নবীজি এমন ঘোষণা দিলেন যে তার 3টা মেয়ে আছে, আল্লাহ তাকে 3টা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যার 3টা ছেলে আছে তাকে 3টা জান্নাতের সুসংবাদ, এমন কথা নবীজি বলেন নাই। এজন্য আপনাদের মর্যাদা, সম্মান অনেক বেশি। এখানে তো 3টার কথা বলতে বলতে নবীজি বললেন যার 2টা আছে তাকে আল্লাহ 2টা জান্নাতের অধিকারী বানিয়েছেন, যার 1টা মেয়ে আছে তাকে আল্লাহ 1টা জান্নাত দিয়ে দেবেন যদি ওই মেয়েটাকে 3টা কাজ করতে পারে দুনিয়ায়। তাকে ভালোবাসা দেয়, তাকে শিক্ষা দেয় এবং সৎ পাত্র দেখে পাত্রস্থ করে। সুতরাং এই 3টা কাজ যদি আমরা গার্জিয়ান যারা আছে, মা বাবা আমরা যারা আছি, যদি পালন করতে পারি, তাকে ভালোবাসা মহব্বত করা, তার পেছনে খরচ করা এবং সুশিক্ষায় তাকে শিক্ষিত করার পর সৎ পাত্র দেখে দেখে পাত্রস্থ করতে পারি, কিয়ামতের দিন বিশ্বনবীর সাথে পাশাপাশি জান্নাতে আমরা থাকতে পারবো শুধু এই মেয়ের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ছেলে দেয়নি, পরপর 3টা মেয়ে দিয়েছে আল্লাহ আমাকে। আমি সব সময় দোয়া করছি মেয়েগুলো যেন আল্লাহ ফাতেমাতুজ জোহরার মতো আল্লাহ বানিয়ে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, শুধু মেয়েকে না, এরপরে আল্লাহ নবী জানিয়েছেন মেয়ের পরে মেয়ে যেহেতু পুত্রবধূ হয়, বৌমা হয়, বৌমা এবং পুত্রবধূ যারা স্ত্রী, তাদের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। যদিও এই সমাজে আমরা দেখতে পাই অনেক পুত্রবধূ লাঞ্ছনা, বঞ্চনা এবং নিগৃহীত হচ্ছে আমাদের এই সমাজে।
এখানে যারা শাশুড়ি বসে আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কান খাড়া করে শোনেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই কিন্তু ইবাদত নয়। আপনার পুত্রবধূর সাথে আপনি উত্তম আচরণ করবেন, এইটা একটা ইবাদত। কিন্তু অনেক মেয়েরা এটা জানে না, মনে করে না এ দুনিয়ার কাজ। মা বোনেরা যারা বসে আছেন, দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই, সব আখিরাতের কাজ। আপনি এখান থেকে যা তৈরি করবেন, যা পাঠাবেন, এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে দেখলেন, জিবরাইলকে ডাক দিয়ে বললেন যে এই যে ফেরেশতারা বসে আছে, একতলা, দুইতলা, দেড়তলা গেথে, আর কিছু করে না কেন? ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে রাসূল, দুনিয়াতে আপনার উম্মতের ভেতরে এই মানুষগুলো আগে ভালো ভালো কাজের আঞ্জাম দিত, আগে ভালো কাজ তারা করত, এখন আর করে না। আগে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও ইবাদত। এরকম কাজ কারবারে যারা ছিল, তখন ফেরেশতাদের হাতে ইট, বালি, খোয়া এগুলো আসতো। জান্নাতের ইট হচ্ছে স্বর্ণের, রূপার, এইগুলো কোন হাতে আসার কারণে তারা বানিয়েছিল জান্নাতের বিভিন্ন স্তর। ওই মানুষগুলো এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে, এখন হাতে আর এগুলো আসে না, ফেরেশতারা বসে আছে এইভাবে। মা বোন যারা এসেছেন, আপনারা আশা করছি শুনতে পাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করেন। সত্যিই যদি ফেরেশতারা একতলা গাঁথার পরে আর একতলার ছাদ এখনো দেওয়া যায়নি, ও পর্যন্ত আছে, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনি যদি আর নেকির কাজ করতে না পারেন, কারণ মরণের পরে আর কোনো ভালো কাজ করা যাবে না। জীবন যতদিন আছে, এতদিনের ভেতরে যা পারবেন এইটা শেষ। এইটা নিয়ে যদি জান্নাতে আপনি প্রবেশ করলেন, একতলা হয়েছে কিন্তু জানালা দরজা এখনো দেওয়া হয়নি, এরকম জান্নাতে আপনি থাকতে পারবেন। এখানে আমাদের উচিত, আমরা যদি বুদ্ধিমান দাবি করি, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, রাহু তিরমিজি। বিশ্বনবী জানিয়েছেন, বুদ্ধিমান নারী পুরুষ তো ওইটা যে আখিরাতের জন্য কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে। সবচাইতে নাফরমান, আহাম্মক ওই লোকটা, যে লোকটা আখিরাতের জন্য কোনো কাজ কারবার নেই, আন্দাজে ভরসা করে আমার আল্লাহর উপরে। এই জন্য আমাদের উচিত হবে, আমরা কাজকর্ম জান্নাতের জন্য করার পরে ভরসা করব আল্লাহর প্রতি। সম্মানিতা মা বোনেরা, বিশেষ করে আমি শাশুড়িদেরকে বলছি, আজ হাজারো পরিবারে পুত্রবধূ অশান্তিতে আছে, শুধু শাশুড়ির ছোট মন। এই কারণে সন্তান আমরা যারা আছি, আমরা তো বাইরে থাকি, হয়তো সবকিছু পারি না দেখতে, সময় দিতে পারি না, কিন্তু যার কাছে রেখে যাওয়া হয়, এই শাশুড়ি রক্ষকের জায়গায় যদি ভক্ষক হয়, এই চরিত্রের অধিকারী যারা আছেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, আপনার জীবনের কিচ্ছু কবুল হবে না। এই জন্য পুত্রবধূ যারা, যেহেতু অন্যের মেয়ে আপনার বাড়িতে এসেছে, নিজের মেয়ের মতো আচরণ করা লাগবে। এটা একটা ইবাদত। এই ইবাদতটা হাজারো পরিবারে নেই, এই জন্য বহু পুত্রবধূ মনে হয় জাহান্নামের ভেতরে আছে পরিবারে, এরা মানসিক রোগী হয়ে যায়। বহু মেয়ে লোক মেসেজ দেয় আমাদের মোবাইলে যে একটু শাশুড়িদেরকে বলতে পারেন না, এরা কি মানুষ না দজ্জাল। সম্মানিত মা বোনেরা, যে মহিলারা এরকম মেসেজ দেয়, তারা কোন জাহান্নামে আছে আপনি বলেন। এই জন্য আশা করছি আপনাদের আচরণ এরকম যেন না হয়। 3 নম্বরে আপনাদের সম্মান দিয়েছেন নবীজি, শুধু স্ত্রী হিসাবে নয়, দাগ দিয়ে জানিয়েছেন মা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর পরে আল্লাহ যাদের স্থান দিয়েছেন, তার নাম দিয়েছেন মা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর ইবাদত করার পরে আমি নির্দেশ দিলাম, মা বাবা যাদের আছে তাদের সাথে যেন ভালো ব্যবহার করা হয়। কোথায় ছিলেন আপনারা? কোথায় তুলে দিয়েছে আল্লাহ নিজে বিশ্বনবীর মাধ্যমে। এই জন্য আমরা এদিকেই তাকিয়ে গ্যারান্টি দিতে চাই বা গ্যারান্টি দিতে পারি, ইসলাম যদি এই দেশে সত্যি এসে যায়, এতদিন যা পেয়েছেন শুধু নামে,
সামনে আপনি কামে দেখতে পাবেন এবং 100% অধিকার আপনারা ফিরে পাবেন। শুধু চেষ্টা চালান যে সামনে যেন ইসলাম এ দেশে কায়েম হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন, আমিন। পৃথিবীর 6টা জিনিসের নাম এখানে যেহেতু আমরা পাচ্ছি, প্রথম দিন থেকে এই মেয়েদের প্রতি আকর্ষণ আল্লাহ এটা নিজে তৈরি করে দিয়েছে। হযরতে আদম উদাস মনে ঘুরে বেড়াচ্ছিলেন জান্নাতের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিদ্রা দিলেন, তিনি ঘুম এসে পড়লেন। ঘুমের ভেতর থেকে বাম পাজর থেকে একটা হাড় বের করে আল্লাহ তাকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে এত সুন্দর আকৃতি দিয়ে তার মাথার কাছে বসিয়ে রাখলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দরী ছিল, এই পৃথিবীতে আমরা ইতিহাস পড়ে জেনেছি 6 জন নারীর তালিকা আছে, সবচাইতে বেশি সুন্দর ছিল তারা। তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর করে পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানাননি, নিজের হাতে আমার আল্লাহ নিজে তার চেহারাটা বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষের আকার, এই আকৃতি সবচাইতে সুন্দর করে বানিয়েছি। যেহেতু সুন্দরের কথা আছে, আহসান ইসমে তাফসীর, সবচাইতে সুন্দর। তাহলে হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। কত সুন্দর হতে পারে আপনার কল্পনাও ধরবে না। আজ দুনিয়ায় যারা বিশ্ব সুন্দরীর তালিকায় নাম চায়, তাদের চাইতে মনে করবেন যে 100% সুন্দরী ছিলেন, 100%। হযরতে হাওয়াকে মাথার কাছে দেখার পরে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা আনতি, কি আপনি? কে আপনি বলেননি, কারণ ওখানে তো কোনো মানুষই নেই, বলবে কি করে? তিনি বলেছিলেন কি আপনি, আপনি কি জিনিস? হযরতে হাওয়া ডাক দিয়ে বললেন, আমি কি জিনিস মানে আমি একজন মহিলা, একজন নারী। কি কাজ আপনার? মেয়েটি ডাক দিয়ে বলেছিল, আমার কাজ লিতাসকুনু ইলাইহা, আপনার কাছে আমি বসবাস করব, আমি আপনার সাথে থাকতে চাই। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আমি তো রাজি আছি। আল্লাহ বলেন, না, এই হাওয়াকে নিয়ে থাকতে হলে শুধু রাজি হলে হবে না, বিয়ে করা লাগবে। হযরতে আদম বলে, আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক বলেন, রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। এখানে 2টা জিনিস পেলাম। বিয়ে করতে পুরুষ মানুষ রাজি হলেই হচ্ছে না, 1 নম্বরে আপনাকে দেন মোহর ঠিক করা লাগবে। দেন মোহর ছাড়া বিয়ে কিন্তু শুদ্ধ হবে না। বাস্তবে বহুত বিধান আমরা পেয়েছি দুনিয়াতে আল্লাহর। এই যে নামাজ, রোজা, কোন মানুষ যদি এসে আমাকে বলে যে হামজা সাহেব, এতদিন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমার শরীরে আর কভার করে না, আমার শরীরে আর সাপোর্ট দেয় না, আমি আর পারি না নামাজে রোজায়, আপনি আমার মাফ করে দেন। আমি যদি বলি ঠিক আছে জেলা আমির সাহেব, আমি আপনাকে মাফ করে দিলাম, এটা মাফ হবে না, কারণ বিধান আমি দেইনি, বিধান আল্লাহ দিয়েছেন। এই জন্য দেনমোহরের টাকা যে স্বামীগুলো মাফ চেয়ে নেয়, আর আপনারা আবেগে পড়ে ওই সময় লজ্জার খাতিরে যদি মাফ করেও দিয়ে থাকেন, এটা মাফ হয়নি, ওটা ফেরত দেওয়া লাগবে আপনাকে। ওটা আপনার সম্ভ্রম, ইজ্জত, এর মূল্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য এটা যেহেতু রেকর্ড হচ্ছে, হাজারো স্বামী রাতের বেলায় আসবে, ওই স্বামীরা আমি ধরবো তাদেরকে। যে মানুষগুলো দেনমোহর না দিয়ে সংসার করছে, আর আপনি যদি বলেন যে মাফ করে দিলাম, যেহেতু আপনি এর মালিক না, মালিক তো সরাসরি আল্লাহ, আপনাকে আল্লাহ শুধু আদেশ দিয়েছেন। এই জন্য নামাজের আদেশ যেমন আমি মাফ করে দিলে হয় না, দেনমোহর ও স্ত্রী মাফ করে দিলে হবে না, এটা দেওয়া লাগবে, তারপরে মাফ হবে। আমি সামনে রাত্রে বেলা অন্তত আপনার স্বামীরা আসলে তাদেরকে এটা বোঝাবো। আর আপনারা যারা মাফ করেছেন, যেহেতু মাফ হয়নি, আজকে বাড়ি যেয়ে বলবেন বাসর রাতে হয়তো লজ্জার খাতিরে মাফ করে দিয়েছিলাম, ওটা আসলে মন থেকে করিনি, আমার টাকা ফেরত দাও। আপনারা বলবেন, অবশ্যই তারা দিতে বাধ্য, নয়তো তাদের নামাজও হবে না, ফরজ যে ইবাদত বন্দেগী সব মাঠে মারা যাবে। সম্মানিত মা বোনেরা, হযরত আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি বিয়েতে রাজি আছি, দেনমোহর আমার হাতে নেই। আল্লাহ বললেন, আমার নবী আছে, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি 10 বার দরুদ পড়ো, এইটাই দেনমোহর হিসাবে আমি মেনে নিলাম। বিয়ে হয়ে গেল, বাড়িতে আছে।
হযরত আদম আলাইহিস সালামের প্রতি এই যে আকর্ষণ তৈরি করে দিয়েছিলেন নারীর প্রতি আমার আল্লাহ, সেই সর্বপ্রথম দিন থেকে আজ পর্যন্ত এটা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এটাকে পরিমিত ব্যবহার করার জন্য আল্লাহ গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন পর্দা। এই জন্য আপনারা যারা এসেছেন, শয়তানের আমরা টার্গেট পড়েছিলাম তাফসিরে, শয়তানের কি কি টার্গেট থাকে এই পৃথিবীতে। শয়তানের সবচাইতে বড় টার্গেট হচ্ছে সে যৌনতা ছড়াতে ভালোবাসে, উলঙ্গপনা এটা ভালোবাসে শয়তান। এই জন্য জান্নাত থেকে শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে, এটা তার প্রথম টার্গেট ছিল না। তার প্রথম মূল টার্গেট ছিল কি করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত করা যায়। সম্মানিত মা বোনেরা, মেয়েদের প্রতি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করার জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ যেহেতু দিয়েছেন, আশা করছি শয়তানের ওই টার্গেটটাকে আপনারা ফুলফিল করতে আজকে থেকে আর দেবেন না। অন্য ধর্মের যারা আছে তাদের জন্য আমার এই আজকের এই ওয়াজ না। আপনারা যেহেতু মুসলিম মেয়ে লোক, মুসলিম নারী, আপনাদেরকে বলছি গুরুত্বপূর্ণ এই বিধানটা জীবন চলে যাক, কিন্তু পর্দার মতো গুরুত্বপূর্ণ বিধান ছেড়ে দেওয়া যাবে না। শয়তানি জায়গায় খুব আষ্টে পৃষ্ঠে আপনাদেরকে বেঁধে রাখবে, বিভিন্ন রকমের প্রলোভন দেবে, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের শরীরটা পর্দার ভেতরে রাখা। নবীজি জানিয়েছেন নেককার নারী বলা হয় তাদেরকে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী বাইরে থেকে আসবে তখন স্বামীকে কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে যে কোনোভাবে তাকে আনন্দ দেবে। মেয়েরা যারা এসেছেন কান খাড়া করে কথাটা শুনবেন, যারা এখানে বিবাহিত মেয়ে লোক আছে, স্বামী যদি বাইরে থেকে আসে, সে যে কাজ করে আসুক, স্বামী বাড়িতে আসলে আপনার পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ আছে সাংসারিক সব বাদ দিয়ে দেবেন, স্বামীর কাছে যাবেন। এইটাই আপনার জন্য বড় ইবাদত। আজ হাজারো পরিবারে এই ছোট কাজটা করা হয় না, এই জন্য বহু পুরুষ মানুষ অন্য জায়গায় লাইন পর্যন্ত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমি যেহেতু একজন স্বামী, আমি স্বামী হিসাবে বাস্তবতার দিকে তাকিয়ে বলছি, বহু পুরুষ মানুষ লাইন করার পেছনে, পরকীয়া প্রেমের পেছনে কারণ এইটাই যে স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না, গুরুত্ব পায় না। হযরতে খাদিজাতুল কুবরার জীবনী শুনেছেন আপনারা? খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, এক ওয়াক্ত নামাজও পড়েননি, একটা রোজাও তিনি জীবনে রাখেননি, একবারও তিনি হজ করেননি, জীবনে একটা টাকাও তিনি যাকাত দেননি। এরপরও আল্লাহ পাক নিজে জান্নাতের ভেতরে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ তিনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাযিল হয়েছিল। আপনার মা বোনেরা ভালো করে কান খাড়া করেন, জীবনে মহিলা কোনোদিন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, দান করলেন না, সাদকা করলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ এই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন একটাই মাত্র কারণে, আতাইনু আলা দীনি যাওজাতিহা। নবীজি বলেন কারো স্বামী যখন বাইরে থাকবে, দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, নেককার স্ত্রী যদি হতে চায় তাহলে তার 3 নাম্বার গুণ হবে এইটা, সে যেন স্বামীকে সাহায্য করে, সাপোর্ট দেয়, সময় দেয়, তাকে পেছন দরজা দিয়ে উৎসাহ দেয়। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এই কাজটা করেছিলেন, এই কারণে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতুল ফেরদাউসে ঘর বানিয়ে পাঠিয়েছেন। আমরা আরেকজন মহিলার জীবনী পড়েছি, হযরতে আসিয়া। এই মেয়েটা স্বামী কর্তৃক অত্যাচারিত, নির্যাতিত হওয়ার পরে আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য ঘর বানিয়েছিলেন, কিন্তু আল্লাহ বানাননি, তিনি বানাতে বলেছিলেন। ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিনকে হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ, আমার স্বামী আমার উপরে যে জুলুম অত্যাচার করে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যেন আমার স্বামীর উপরে কোনো অ্যাকশন নিও না।
তুমি আমার স্বামীর উপরে কোনো বরদোয়া দিও না, গজব দিও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমার স্বামী আমার উপরে যে অত্যাচার করে, আমার উপরে যে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ তুমি যেন রেগে যেও না, আমার স্বামীর উপরে গজব দিও না। তোমাকে আমি বলছি আল্লাহ তুমি আমার স্বামীর এই অত্যাচার থেকে আমাকে বাঁচাও, আর আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর তুমি বানিয়ে দাও, যেখানে বসে বসে তোমাকে সরাসরি দেখা যায়। সুবহানাল্লাহ। মা বোনেরা, এই দুইজন মহিলার জীবনে আমি পড়েছি, একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে জান্নাতে তিনি ঘর পেয়েছেন, আর একজন স্বামীকে সাপোর্ট দেওয়ার কারণে, একজন স্বামীকে সময় দেওয়ার কারণে, উৎসাহ দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাই মনে করবেন না এটাই হয়ে গেছে জান্নাত পাওয়ার মাধ্যম। না, আপনাকে অবশ্যই স্বামীর সাপোর্ট করা লাগবে, সে যদি দ্বীনের কাজে থাকে, মানবতার কাজে থাকে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, নবীজি বলেন 2 নম্বরে ওই মহিলার কাজ হবে, স্বামী যদি বাইরে চলে যায়, যতক্ষণ স্বামী বাইরে থাকবে নিজের সন্তান, নিজের সম্পদ, নিজের ইজ্জত আবরু, নিজের সম্ভ্রম, এইগুলো সে হেফাজত করে রাখবে, কন্ট্রোল করে রাখবে। 10,000 মহিলাকে পরিবারে এইটা পাওয়া যায় না। স্বামী এত কষ্ট করে বাইরের দেশ থেকে টাকা পাঠায়, স্ত্রীদের টাকা কোথায় কোথায় ব্যয় করে সে জানে আর আল্লাহ জানে। 2 বছর 3 বছর 5 বছর পরে স্বামী বাইরে থেকে বাড়ি আসে, এসে দেখে ওর জীবনে আর কিচ্ছু নেই, এমনকি বউটাও নেই, বউটাও অন্যের হাতে চলে গেছে। আপনি জবাব দিতে পারবেন জীবনে আর কোনোদিন? মা বোন যারা এসেছেন, চরিত্র সংশোধন করবেন। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করে রাখা, এমনকি মোবাইলে যদি কোনো মহিলা কথা বলতে চায়, মোবাইলের আওয়াজ কেমন হবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ এখানে নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, যদিও তারা উম্মতের জন্য মা, মায়ের সাথে খারাপ ধারণাকে অনেকে আমরা করি না, করা ঠিকও না। তারপরও নবীজির স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, বাইরে পরপুরুষের সাথে যদি কারো সাথে কথা বলতে চান, মোবাইল তো তখন ছিল না, এই জন্য ওখানে হেসাব দেওয়া আছে পর্দার আড়াল থেকে। এখন ওইটার বাংলা অর্থ করা লাগবে মোবাইল, টেলিফোন, ফ্যাক্স। পর্দার আড়াল থেকে যদি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কারো সাথে কথা বলতে চান, আপনার কথা বলবেন সঠিক, মিথ্যা কথা কারো সাথে বলবেন না। সে সামনাসামনি বলেন আর মোবাইলে বলেন, কিন্তু সাবধান, কখনো যেন ভাষাকে আপনি একেবারে নম্র ভাবে, ভাষাকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করবেন না। কথাগুলো বলার সময় কর্কশ ভাবে, রাগান্বিত ভাবে, এমন ভাবে আপনি কথা বলবেন যেন ওই কোলে যে মোবাইল ধরে আছে সে মোবাইল কেটে দেয়। মোবাইলে কথা বলার মতো যে আওয়াজ আল্লাহ শিখিয়ে দিলেন, যাদের অন্তরের ভেতরে গোড় আছে, যারা রোগগ্রস্ত পুরুষ মানুষ, এরা যদি আপনার কথা শুনে যেন আকৃষ্ট না হয়ে মোবাইল কেটে দেয়। এই জন্য মেয়েরা মোবাইলে কোন ধাঁচে কথা বলবে আল্লাহ সেইটা পর্যন্ত কোরআনে দিয়ে দিয়েছেন। অথচ আপনি স্বামী বাইরে চলে গেলে পরপুরুষের সাথে মোবাইলে নরম ভাষায় কথা বলেন, এটা হারাম। মা বোন যারা এসেছেন, আশা করছি আপনি আয়াতটা মেনে চলবেন।
ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী বাইরে গেলে স্বামীর এই কণ্ঠস্বরটাও আপনি হেফাজত করে রাখবেন। আপনি মোলায়েম ভাবে কথা বলতে পারেন, আবেদনময়ী হয়ে শুধুমাত্র আপনার স্বামীর সাথে। কোন স্ত্রী যদি স্বামীর সাথে মোলায়েম কণ্ঠে, নরম নম্র ভাবে, আস্তে আস্তে, আকর্ষণীয় ভাবে যদি স্ত্রী স্বামীর সাথে কথা বলে, যতক্ষণ কথা বলতে থাকবে স্বামীর সাথে নবীজি বলেন সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ। পরপুরুষের সাথে যতক্ষণ আপনি মোলায়েম কণ্ঠ নিয়ে কথা বলবেন, জিনা করার গুনাহ হবে। আশা করছি আপনি বুঝেছেন, এই শক্ত কথাটা আমি বলতাম না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন বের হবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। পাবনার মেয়েরা, আমি বহুবার বলেছি বিভিন্ন মাহফিলে যে তাবাররুজের ভেতরে আমি 3টা অর্থ পেয়েছি তাফসিরে খাজিনের ভেতরে। এই 3টা আর একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায়, ও জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর পর্দার কথা বলুক। 1 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার সময় হয়, বাইরে যাওয়ার সময় হয়, তখন ওরা সাজগোজ করে বের হয়। মেয়েদের সাজগোজ শুধু জায়েজ আছে তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। এই জন্য এই বিষয়টা খুব খেয়াল করবেন, কারণ মেয়েদের একটা সাজগোজ, এটাও ইবাদত, কিন্তু এটা হওয়া লাগবে স্বামীর জন্য। বাইরের কোন মানুষকে আকৃষ্ট করার জন্য, দেখানোর জন্য যদি কেউ সাজগোজ করে, তাহলে যতক্ষণ সাজবে সে যেন হারাম কাজে আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা ছোটবেলায় সুন্দর করে সাজগোজ করে তিনি বাইরে বের হলেন, নবীজির সামনে পড়লেন, ডাক দিয়ে বললেন, মা ফাতেমা কোথায় যাও? বলে, আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী ওই দিন তাকে ছোট্ট একটা নসিহত করেছিলেন। ডাক দিয়ে বলেন, মা, দুনিয়াতে তোমার সাজগোজ হবে শুধু তোমার স্বামীর জন্য। পৃথিবীতে স্বামী বাদ দিয়ে বাইরের লোকের জন্য যদি সাজগোজ করো, জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা বলে, বাবার এই ছোট্ট উপদেশটা সারা জীবন আমি মনে রেখেছিলাম। কোন দিন আমার স্বামী বাদে আর কোন মানুষের জন্য আমি সাজগোজ করি নাই। সম্মানিত মা বোনেরা, আমি আবার বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনার সব চাইতে ফরজ কাজ হচ্ছে তাকে সময় দেওয়া, তার মন বোঝা, কথাবার্তা বলা, তার পেছনে আপনি ব্যবহার আচার দিয়ে তাকে খুশি করবেন। দুইজন এই সময় যদি হাসি খুশির চলে, দাঁতও বের হয়ে যায়, সেই কয়টা দাঁত বের হবে তিরমিজি শরীফের হাদিস, ওই কয়টা নফল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। যত মেয়ে লোক এখানে এসেছে, বিশেষ করে বিবাহিত, আল্লাহ পাক এই বিবাহিতা মেয়েদেরকে এই আমলটা করার সুযোগ দান করেন, বলেন আমিন। তাবাররুজের 2 নম্বর অর্থ পেয়েছি, মেয়েরা বাইরে যখন আসে তখন ছোটখাটো পোশাক পরে যারা। এই ওয়াজটা এখানে করার দরকার আমার নাই, যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য করছি। এখানে যারা এসেছেন তারা তো আর 8-60 ছোটখাটো পোশাক পরেন না, বহু মানুষ এরকম পরে। তাদেরকে বলছি, যুবতী মেয়ে, 18 বছর, 20 বছর, 22 বছর মেয়ে, স্কিন টাইট প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে বাবার সাথে বসে বসে সিনেমা দেখছে, এটা কি পরিবার বলা যায় না জানোয়ার বলা যায়? বলুন, কত নিচে নেমে গেছে তারা। একটা অঘটন কখন ঘটে যাবে এরকম কিছু আচরণে, তখন আপনি তো সারা জীবন দিয়েও তুলতে পারবেন না। শয়তান তো আর বসে নেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিজের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন বসে বসে তারা গল্প করছিল পারিবারিক জীবন নিয়ে। হঠাৎ করে নবীজি আসলেন, দূর থেকে তাকিয়ে দেখলেন। কিছুক্ষণ পরে নবীজির চেহারা লাল হয়ে গেছে।
হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, স্বামী কি হয়েছে? নবীজি বললেন, দেখো তুমি যখন আবু বকর সিদ্দিক, তার মানে তোমার বাবা, এর সাথে যখন কথা বলছিলে আমি দেখতে পেয়েছি শয়তান যেন তোমাদের দুইজনের মাঝখানে বসে ধোঁকা দিচ্ছে, অক্রমন্ত্রণা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য, বরচিত করার জন্য চেষ্টা ছিল। মা বোনেরা, আপনি খেয়াল করে বলেন তো, যে দুইজনের নাম বললাম দুইজনে জান্নাতি। হযরতে আবু বকর তো জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন। তার মেয়ে নবীজির স্ত্রী, যার জন্য 13টা আয়াত নাযিল হয়েছে, যার চরিত্রের গ্যারান্টি দিয়ে, হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্রের গ্যারান্টি দিয়ে আল্লাহ 13টা আয়াত কোরআনে নাযিল করেছেন। এত পবিত্রা মহিলা ছিল। এই মানুষ তার বাবার সাথে বসে গল্প করলে যদি শয়তান প্ররোচনা দিতে পারে, ক্রমন্ত্রণা দিতে পারে, পরচিত করতে পারে। আমরা যারা যুবতী মেয়ে স্কিন টাইট প্যান্ট পরিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে পাশে বসিয়ে উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা দেখেন, আপনি কোথায় নেমে গেছেন? আপনি টের পেয়েছেন। শয়তান চিন্তা করে আমার শয়তানি করায় দরকার নেই, এখানে বড় শয়তান আছে। এই জন্য আমরা সাবধান, ছোটখাটো পোশাক পরা যাবে না। চস পায়জামা যারা পরেন মেয়েরা, এটা হারাম। মেয়েদের জন্য চস পায়জামা পরা জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। আমি আশা করব আপনারা এখন থেকে শাড়ি পরা বাদ দিয়ে দেবেন, সালোয়ার কামিজ বানাবেন। হাত পর্যন্ত হাতা করবেন ঢিলা, পা পর্যন্ত লম্বা করবেন, নিচে ছায়া অথবা পায়জামা পরা লাগবে, ব্লাউজ থাকবে এবং ওড়না দিয়ে মাথার চুল সহ মুখমণ্ডল বাদ দিয়ে পুরা শরীর যেন ঢেকে যায়। আমি ফাতেমাতুজ জহরার একটা পোশাক জাদুঘরে পেয়েছিলাম মদিনায়। যদিও এটা ফাতেমার পোশাক কিনা আমি জানি না, কিন্তু একটা পোশাকের চিহ্ন ওখানে দেওয়া আছে। দেখলাম অনেকে লেখা আছে এটা ফাতেমার পোশাক। হাত লম্বা একেবারে হাতা পর্যন্ত। এই জন্য আপনাদের পোশাক যদি এই হয়, হঠাৎ করে যদি কারো সামনে পড়িয়েও যান, দেখবেন পর্দার মতো ফরজ বিধান এটা নষ্ট হলো না, খেলাফ হলো না, আপনি বেঁচে গেলেন। আর শাড়ি পরা থাকলে যদি হঠাৎ আঁচলটা পড়ে যায় মাথা থেকে, যদি চুল বের হয়ে যায়, পর পুরুষ যত চুল দেখবে অতগুলো গোনা আপনার আমলনামায় দেওয়া হবে। কিয়ামতের দিন প্রতিটি চুল সাপ হয়ে আপনাকে কামড় দিতে থাকবে। নাউজুবিল্লাহ। সবচাইতে বড় বিষয় ইবাদত বন্দেগী। শাড়ি পরে আপনার নামাজও হয় না ঠিক মতো। রুকুতে গিয়ে, সেজদা দিতে গিয়ে যদি মাথার কাপড় পরে যায়, চুল যদি বের হয়ে যায়, ওই মহিলার নামাজ শেষ, নামাজ ভেঙে গেছে। এই জন্য উচিত হবে আপনাদের সালোয়ার কামিজ তৈরি করা ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে এটা তৈরি করার চেষ্টা করেন। তাহলে কারোর সামনে হঠাৎ করে পড়ে গেলেও পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ। তাবাররুজের অর্থ বলছিলাম আমরা, ৮-৬০ পোশাক পরা যাবে না, ছোট খাটো। ৩ নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা রাস্তাঘাটে আসলে তখন ওরা মাজা হেলিয়ে দুলিয়ে চলে, এইটাও করা যাবে না। যদি এই 3টা কাজ কেউ করে, জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাকে দেবেন না। নাউজুবিল্লাহ। মেয়েদের কাজ কি? পরের শব্দে আল্লাহ জানিয়েছেন, ওয়াকিমিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আপনারা নামাজের পাবন্দি করবেন, নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবেন। প্রশ্ন আসতে পারে, নামাজ কায়েম, নামাজ দাঁড় করানো এটা তো আমার দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্বটা আসলে রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই জমিনে যদি আমি ঈমানদারকে ক্ষমতা দান করি, তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল আনবে। মা বোন যারা বসে আছেন, এই নামাজের বিল আনার জন্য বাংলাদেশে 300 এমপির ভেতরে 151 জন এমপি আল্লাহওয়ালা হওয়া লাগবে। আপনার একটা ভোটের কারণে যদি এই লোকটা কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে, এই আসনে কে আছে আমি জানি না, যেই দাঁড়াক না কেন উনি যদি ইসলামপন্থী হয়,
আপনার যদি মনে হয় যে না এই লোকটাকে আমার একটা ভোট দিলে এই লোকটা এমপি হওয়ার পরে নামাজের বিল আনবে সংসদে, আপনি একটা ভোট মাত্র দিয়েছিলেন, কিন্তু উনি যদি ওই জায়গায় বলে যে আমি নামাজের বিল চাই, স্পিকার যদি বলে নামাজের বিল চান, কারা কারা হাত তোলেন? 300 এমপির ভেতরে 151 জন যদি হাত তুলে বলে যে আমরা সবাই চাই, ওখানে যদি বলা হয় যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়বে। আপনি একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষের সওয়াব আমলনামায় পেয়ে যাবেন। এই জন্য এটা দুনিয়ার কাজ মনে করবেন না। মনে করে যে না এটা তো দুনিয়ার কাজ, ভোট ভাট করা। কে বলেছে আপনাকে? সূরা নিসা 57 নম্বর আয়াতের ভেতরে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে আমানাত বহু বচন, এর ভেতরে তাফসিরে মারিফুল কোরআনে ভয়কাট্য লেখা আছে ভোট, রয়াকার উন্তুস্ত লেখা আছে রায়। সুতরাং এই ভোটের রায় এটা কিন্তু সামনে আসবে। এটা দুনিয়ার কাজ মনে করে কেউ চলে যাবেন না, এটা আখিরাতের কাজ। নামাজ কায়েম করতে হলে এই ভোট এমন মানুষকে দেওয়া লাগবে যিনি নামাজ কায়েমের পক্ষে কথা বলবেন। আপনি হয়তো ভোট দিয়েছেন একটা, কিন্তু 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন শুধু একটা কারণে। কোরআনে কারীম জানিয়েছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আছে, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সুপারিশ করে রায় দিয়ে ভোট দিয়ে সেই সওয়াব পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে রায় দেয়, ভোট দেয়, সুপারিশ করে, অন্যায় করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে ভোট দিয়ে তাই পাবেন। এই জন্য আমাদের উচিত এই বিষয়টা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে না দেওয়া, এটা আখিরাতের বিষয়। নামাজ কায়েম করা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব। শুধু আমি নিজে যদি চেষ্টা করি এদেশে হবে না, কারণ একটা এমপির আন্ডারে 3.5 থেকে 4 লাখ মানুষ থাকে, সেখানে সবই হামজা না, হামজা এবং হামজার বউ মিলে। এজন্য আমি যদি চেষ্টা করি, আমার বউ যিনি হবেন তারও চেষ্টা করা লাগবে নামাজ কায়েমের আন্দোলনে শরীক হওয়া। আল্লাহ আপনার মেয়েদেরকে যেন তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বরে যাকাত দেওয়া লাগবে। এই যে আজকের 3 নম্বর পয়েন্টে আছে, আল কানাতিরিল মুকান্তরাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। রব্বুল আলামিন বলেন, পঞ্জীবিত সোনা, পঞ্জীবিত রূপা, এগুলো স্তবকৃত সোনা রূপা মানুষের পছন্দ, এর প্রতি আকর্ষণ মানুষের আছে। আর মেয়েদের তো এর প্রতি আকর্ষণ আরো বেশি। আমার তো মনে হয় মেয়ে লোককে আল্লাহ বানিয়েছে শুধু এই সোনা রূপার প্রতি আকর্ষণ দিয়ে। ওরা দুনিয়ায় আর কিছু না হোক, সোনা রূপার কথা শুনলেই পাগল হয়ে যায়। আমার নিজেরটা তো আছে, এই জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, আমার বাড়িতে যে মেয়ে লোকটা আছে, ওকে আল্লাহ মনে হয় বানিয়েছে শুধু সোনা রূপার হাড়ি পাতিল কেনার জন্য। কোন জায়গায় হাড়ি পাতিল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, আর স্বর্ণের কোন জিনিস পেলেই ও একেবারে শেষ। শুধু আমার বাড়িরটা না, এখানে যারা বসে আছে প্রত্যেককে আল্লাহ এই স্বভাবটাই দিয়েছেন। আল্লাহ বলেন, আমি মানুষের ভেতরে আকর্ষণে আসক্তি দিয়েই বানিয়েছি যে সোনা রূপা, ধন সম্পদ, এগুলো আপনি কামাই করতে অসুবিধা না, নিষেধ না, কিন্তু এর যাকাত আদায় করা লাগবে। কোন মানুষ যদি স্বর্ণ কিনতে কিনতে 7.5 ভরির উপরে চলে যায়, 52 ভরির উপরে যদি রূপা চলে যায়, ও যদি যাকাত না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা
ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই সোনার রূপা আমি জাহান্নামের আগুন দিয়ে গলাবো। ওর পিঠের উপরে, ওর নাকের উপরে, ওর মুখের উপরে, বুকের উপরে আমি সিল লাগাবো জাহান্নামের আগুন দিয়ে। এই জন্য যে সম্পদগুলো আপনি রেখে যাচ্ছেন, সোনার রূপার স্তব, যাকাত দেন না, সাদকা করেন না, এগুলোই কিয়ামতে আপনার আযাবের কারণ হবে। ওই মালগুলো আপনাকে ডাক দিয়ে বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সেই মাল যেগুলো তুমি স্তূপকৃত রেখেছিলে, জমা করে রেখেছিলে, এর হক আদায় করনি। এই জন্য মেয়েদের যাদের স্বর্ণ রূপা ধন সম্পদ গোপনে যেগুলো আছে কেউ জানে না, অনেক স্বামী পর্যন্ত আপনার জানে না, আপনি গোপনে রেখেছেন, গোপনে যাকাত দেওয়া লাগবে আপনাকে। শাড়ি যাদের ব্যবহারিক 3টার বেশি পড়ে আছে, 8টা 10টা 15 20টা, শুধু অনুষ্ঠান আসলে স্বামীকে দিয়ে শাড়ি আর 3 পিস কিনান। আমি কিনতে নিষেধ করছি না, কিন্তু 2টা ব্যবহারের আর একটা বাইরে যাওয়া, এই 3টা বাদ দিয়ে যাদের বেশি আছে অবশ্যই তারও আপনি সাদকা আদায় করতে হবে। যাদের শাড়ি নেই এরকম মানুষকে আপনার এই শাড়ি আপনি বিলিয়ে দেবেন, নয়তো এই শাড়ি আপনার আযাবের জন্য কাল হয়ে দাঁড়াবে। এগুলো যে আকর্ষণীয় বস্তু আল্লাহ আমাদের ভেতরে তৈরি করে দিয়েছে, এগুলো থাকবে, কিন্তু হক আদায় করা লাগবে। 2 নম্বরে আল্লাহ দিয়েছেন আল বানিন, সন্তানাদি। এর প্রতি আকর্ষণ, ভালোবাসা, মহব্বত আমাদের আছে। মা বোন যারা এসেছেন সাবধান হবেন এই জায়গায়। কোরআনে কারিমে আল্লাহ বারবার সন্তান সম্পদ এগুলোকে ফিতনা হিসাবে উল্লেখ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। রব্বুল আলামিন সূরা মুনাফিকের ভেতরে জানিয়েছেন, ঈমানদারেরা তোমরা হালাক হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না সম্পদ আদি আর সন্তান আদির পেছনে থেকে। এরা যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর আইন থেকে তোমাদেরকে গাফেল, অমনোযোগী করে না রাখে। যে ব্যক্তি এরকম করবে, সে নারী হোক পুরুষ হোক, সে ক্ষতিগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমি সহ যারা এখানে এসেছি, ভাইরা বোনেরা, সবাইকে বলছি, সন্তানাদি সম্পদ আদি এগুলো যেন আমাদের কাছে আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে না পারে। আপনি এদের কারণে পেছনে থাকতে গিয়ে আল্লাহর বিধান যদি ভুলে যান, ও মা বোনেরা, আমি আমার নিজের কথাই বলি, আমি যা করেছি আজ পর্যন্ত, আমি আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। উনি মাত্র 61 বছর আগে মারা গেছে। মা বোনেরা, আমি আমার ঈমান থেকে বলছি, মাত্র 61 বছর আগে যে লোকটা মারা গেল, ওই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে যে 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আল্লাহর কসম করে বলছে আমি হামজা, তারে কিন্তু ঢুকতে দেব না বাড়িতে। বলবো কিসের নমাজ আলী আপনি, আমি আপনাকে চিনি না। অথচ কিন্তু এই ভিটা, এই জমি জায়গায় 2 তলা বাড়ি সেই বানিয়েছিল। মাত্র 61 বছর পরে এসে যদি তার নিজের জায়গায় সে উঠতে না পারে, এখানে যারা আছেন, আপনি যদি 100 বছর পরে পাবনায় আসেন, আপনাকে পাবনায় কেউ ঢুকতেই দেবে না। এইটাই দুনিয়া। পৃথিবীর জন্য আমরা যত পাগল, পৃথিবী কিন্তু আমাদের জন্য অত পাগল না। আপনি আমি চলে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কেউ বসে থাকবে না, ঠিক যার যার জায়গায় সে কাজ করে যাবে। এই জন্য আমরা এই আয়াত থেকে যে শিক্ষাটা দিতে চাই, সন্তানাদি এগুলো আকর্ষণীয়, লোভনীয়, শোষিত, এগুলোর প্রতি আসক্তি আল্লাহ বানিয়ে দিয়েছে, কিন্তু এইগুলো যেন আমার আল্লাহর পথে বাধা হয়ে না দাঁড়ায়। 4 নম্বরে আমি পেয়েছি ওয়াল খাইলিল মুসাব্বামা, এগুলো সুদর্শন ঘোড়া।
এখানে ঘোড়া বলতে যানবাহন, বাহন যেগুলো আছে এগুলো, অলানাম চতুষ্পদ জন্তু জানোয়ার, অলহার্স শস্য ক্ষেত এবং জমি জায়গা। এই 6টা বিষয়ের প্রতি ভালোবাসা, আকর্ষণ, আসক্তি আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন এগুলোকে যারা কন্ট্রোল করে ব্যবহার করতে পারবা পরিমিত ভাবে, নিষেধ না কিন্তু পরিমিত করা লাগবে। আমার এই যে জামার হাতাটা এ পর্যন্ত আছে, ঠিক আছে, এখন যদি আমি আরো আধা হাত বাড়িয়ে দেই মানুষ আমাকে পাগল বলবে। এটা যদি আধা হাত কেটে ফেলি মানুষ আমাকে বলবে তার কেটে গেছে। জামার হাতা যে পর্যন্ত থাকা দরকার এই পর্যন্তই দেওয়া লাগবে। দুনিয়ার যতটুকু দরকার আপনার অতটুকুর বাইরে আপনি কিছু করতে যাবেন না, তাহলে দুনিয়ায় আপনাকে পাগল বলবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন এই যে 6টা বিষয়ের খোলাখুলি ব্যাখ্যা করলাম, এগুলো কিন্তু সব দুনিয়ার সম্পদ, এগুলো দুনিয়ার ভোগ বিলাসের জিনিস। আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর কাছে উত্তম কিছু আছে। এই উত্তম কি? আপনি যে এই 6টা জিনিসকে কন্ট্রোল করে চলবেন, এখন উত্তমটা কি সেটা না থাকলে আপনি তো কন্ট্রোল হতে পারবেন না। আল্লাহ এই জন্য নিজে ওয়াজ করছেন এবার নবীকে দিয়ে, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। হে নবী, ওদেরকে বলেন আমি কি তোমাদেরকে সংবাদ দেব, জানাবো যে এর চাইতে উত্তম কিছু আল্লাহর কাছে আছে। দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারবে, এই মানুষগুলোর জন্য প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন বাগান, জান্নাত। বাগানের প্রতি, জান্নাতের প্রতি মানুষের আকর্ষণ এমনিতে আমাদের বেশি। আল্লাহ এর জন্য প্রথম পুরস্কার এই বাগানের নাম দিয়েছেন। এমন বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল আপনি থাকবেন, কোনোদিন আপনাকে আর বের করে দেওয়া হবে না। সর্বশেষ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে এবং যাকে জান্নাতের একেবারে ছোট জান্নাত দেওয়া হবে, এদের তাফসিরে দেখেছি এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান আল্লাহ তাকে জান্নাত দেবে। জাহান্নাম থেকে বের করে হায়াতে নহর, এখান থেকে গোসল করিয়ে ধৌত করানোর পরে যখন জান্নাতের পাশে রাখবে, লোকটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলবেন এই যে জান্নাত দেখতে পাচ্ছ। লোকটা আরজি করবে, মাবুদ আমাকে জান্নাতের গেটের কাছে একটু বসাও, আমি একটু ভেতরে দেখি। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে গেটের কাছে নিয়ে যাব, কিন্তু এর পরবর্তীতে আর কিছু চাইতে পারবা না। ঠিক আছে। জান্নাতে প্রথম গেটে নিয়ে যাওয়ার পরে সবকিছু তো ভালোভাবে দেখাও যায় না, আরজি করবে আল্লাহ আমি আর একটু দেখতে চাই, শুধু ভেতরে যাব আর বের হয়ে চলে আসবো, আমি কোনো কিছুই ধরবো না, ছব না, গ্রাণও নেব না। আল্লাহ বলেন ঠিক আছে যা। ভেতরে যাওয়ার পরে আল্লাহকে বলবে রব্বুল আলামিন একটা কাজ করলে হয় না কি, যেখানে দিলে এখান থেকে যদি আর বের না করো তাহলে কতই না ভালো হয়। নবীজি বলেন আল্লাহ পাক তখন তাকে বলবেন যা, তোর জন্য এই জান্নাতটা আমি রিজার্ভ করে দিলাম। লোকটা তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে আতাস্তাহজিউ মিন্নি ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, হে রব্বুল আলামিন তুমি তো ঠাট্টা বিদ্রুপ এগুলো পছন্দ করো না, তে আমার সাথে ঠাট্টা করো, এ বিশাল জান্নাত আমাকে তুমি রিজার্ভ করে দিলে। নবীজি বলেন আল্লাহ পাক তার কথা শোনার পরে ওই দিন তিনি হেসে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে এমন বাগান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, এবং বাগানে যে তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, এই পৃথিবীর পরিমাণ 10টা পৃথিবী। এটা আপনাকে বিশ্বাস আগে করা লাগবে। যার বিশ্বাস এই বাগানের প্রতি, জান্নাতের প্রতি যত বেশি হবে, আগের ওই 6টা বিষয় তার তত বেশি কন্ট্রোল হয়ে যাবে। আপনি 2 দিন 5 দিন পরে ওখান থেকে বের হয়ে আসবেন না। খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবেন। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্বামী স্ত্রী ওখানে আল্লাহ দেবেন আপনাদের আমাদের। এমন পবিত্র, এই পৃথিবীতে কিছু হলেই তো ঠকামুখি হয়ে যায়, গন্ডগোল হয়, মনোমালিন্য হয়,
জান্নাতের ভেতরে আল্লাহ এমন পবিত্র সম্পর্ক তৈরি করে দেবেন যা কোনোদিন এর ফাটল ধরবে না। এবং পৃথিবীতে আমাদের নারী হোক পুরুষ হোক সৃষ্টিগত ভাবে অনেক নাপাকি শরীরের বাইরে দেখা যায়। জান্নাতে আল্লাহ এমন স্বামী স্ত্রী তৈরি করবেন যার কোনো নাপাকি বলতে কিছু নেই। আল্লাহ 3 নম্বরে আল্লাহ নিজে ঘোষণা দিবেন যে আমি রাজি হয়ে গেলাম তোদের উপরে। সম্মানিত মা বোনেরা, মেহমান বাড়িতে এসেছে, আপনি মেহমানকে রিসিভ করার পরে যদি মুখ গোমরা করে থাকেন, কথা বলেন না, খাবার দেওয়ার সময় যদি থালা বলেন এই লেখা, মেহমান খুশি হবে না, আরো কষ্ট পাবে। আল্লাহ বলেন আমার বাগানে জান্নাতে প্রবেশ করাবো, চিরস্থায়ী ভাবে থাকতে দেব, ওহর দেব, গেলমান দেব, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করব। এতটুকুই না, সর্বশেষ আমি বলবো যা তোদের উপরে জীবনের মতো খুশি হয়ে গেলাম। এটাই জান্নাতি মানুষদের সর্বোচ্চ পুরস্কার। আল্লাহ বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এতটুকুই না, আমি কিন্তু আমার বান্দাদের প্রতি বড় সূক্ষ্মদর্শী। আমি আন্দাজে সিদ্ধান্ত নেব না, দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব। এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন, ওপরে বর্ণিত এই 6টা বিষয়কে সঠিকভাবে আজকে থেকে ব্যবহার করা। আর এই 3টি পুরস্কারের জন্য দুনিয়ার অনেক কিছু ছাড় দেওয়া, অনেক টাটকা শোক আপনাকে ছাড় দেওয়া লাগবে এই 3টা পুরস্কার পাওয়ার জন্য। এবার আল্লাহ 2টা গুণ দিয়েছেন 16 এবং 17 নম্বর আয়াতে। এই 2টা আয়াতে আল্লাহ বলেন 6টা গুণ আমার এই নেককার বান্দা বান্দীদের ভেতরে থাকবে, নারী পুরুষ সবার ভেতরে। তারা প্রথম গুণ অর্জন করবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। তারা মোনাজাত করে বলবে, রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি আপনার প্রতি, ফাগফির লানা যুনুবানা, 1 নম্বরে আপনি আমাদেরকে মাফ করে দেন। সম্মানিত মা বোনেরা, এই যে মাফ করা, ক্ষমা করা, এটার দায়িত্ব পৃথিবীর আল্লাহ কাউকে দেয়নি। মাফ করতে পারে শুধুমাত্র আমার আল্লাহ। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করার কেউ নেই। এই জন্য কোন দরগার কাছে, কোন দুর্গার কাছে, কোন মাজারের কাছে, কোন পীরের কাছে, কারো কাছে যাবেন না। আর আপনি মহিলা, আপনি যাবেন কেন? আপনার সবচাইতে বড় শিক্ষক, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় উস্তাদ হচ্ছে আপনার স্বামী। আমি যদি না জানে তাহলে আপনার বড় ভাই, বড় ভাই যদি না জানে তাহলে আপনার ছেলে, এরপর আপনার বাবা হচ্ছে আপনার বড় শিক্ষক। যেটা জানেন না বাবার কাছে জানবেন, যেটা জানেন না বড় ভাইয়ের কাছে জানবেন, যেটা জানেন না স্বামীর কাছে জানবেন, যেটা জানেন না বড় ছেলের কাছে জানবেন। এর বাইরে আপনার কোনো পীর নেই। পীর মানে উস্তাদ। যেটা জানেন না এই 4 জন উস্তাদের কাছে আপনি জেনে নেবেন। সর্বোপরি যেখানে লেখাপড়া করেন ওই উস্তাদের কাছে পর্দার সহিত জেনে নেবেন। এর বাইরে আপনার কোনো জায়গা নেই। অথচ হাজারো মানুষ আজ ভণ্ড পীরের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে ফেলছে। তাদের কাছে গিয়ে বলে, বাবা আমারে মাফ করেন না। মাফ করার মালিক আল্লাহ শুধু নিজে। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ কেউ করতে পারে? আল্লাহ বলেন না। এজন্য আমরা সাবধান। আমাদের প্রথম গুণ এইটা হবে, আমরা ক্ষমা চাইবো, মাফ চাইবো শুধু আল্লাহর কাছে। মা বোন যারা এসেছেন, আজকে থেকে, এখন থেকে একটা আমল সারা জীবন করবেন। যখন এই বসে আছেন, যখন এই সময় পান, সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটু বেশি করে যদি বলতে পারেন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু বেশি বললে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ পর্যন্ত। একেবারে যদি কিছুই না পারেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ পর্যন্ত হবে। সব সময় এটা মুখে জারি রাখবেন, সব সময়, সব সময় এটা জারি রাখবেন মুখে। আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। আবার বলছি, আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। সব সময় মুখে থাকতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
নবীজি বলেন এটা যদি জীবনে কন্টিনিউ করতে পারো, জীবনের অনেক অভাব আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেবে। অনেক চিন্তা ভাবনা আপনার জীবনকে কাহিল করে রাখে, সে চিন্তা আল্লাহ নিজে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াকিনা আযাবান নার। আল্লাহ বলেন 2 নম্বরে তার গুণ হবে সে আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাবে। জাহান্নামের আগুন বড় কঠিন এবং কঠোর। এই জায়গা থেকে ক্ষমা চাওয়া লাগবে, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া লাগবে। আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে। সূরা সফের 10 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। বাড়ি যে তাফসীর করে মিলাবেন। হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন আমি একটা ব্যবসার কথা বলবো, যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, আল্লাহ বাঁচিয়ে দেবে। সেটা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর তার দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে চেষ্টা সাধনা করা, জিহাদ করা। সুতরাং এটা শুধু পুরুষের কাজ না, মহিলাদেরও কাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা। যার যে ক্ষেত্র আছে ওই ক্ষেত্রে কাজ করা, এটা নামাজের মতো ফরজ। এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা উপায় আছে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে হলে আজকেই নাম লিখাবেন যে আমি দ্বীন কায়েমের জন্য নারীর যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রে আমি কাজ করতে চাই। আল্লাহর কসম, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। শুধু বাঁচিয়েই দেবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত ইলা আখির আয়া। আল্লাহ বলেন ওর জীবনের যত অপরাধ ছিল সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য মা বোন যারা এসেছেন, এই 30 বছর 40 50 60 70 80 বছরে বহু গুনাহ করেছেন। এখন ইসলাম কায়েমের জন্য আপনার যে ক্ষেত্রটা আছে এই জায়গায় আপনি ইনভলভ হয়ে যান, এই জায়গায় আপনি সক্রিয় হয়ে যান। জীবনের পেছনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করে শেষ করবে না, পুরাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আল্লাহ মা বোনদেরকে হযরতে সুমাইয়ার ভূমিকায় আসার তৌফিক দিন, আমিন। 3 নম্বরে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, ধৈর্য ধারণ করা লাগবে, সত্যবাদী হওয়া লাগবে। ওয়াল কানিতিনা, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্যশীল হওয়া লাগবে। ওয়াল মুনফিকিনা, সাধ্য মতো খরচ করা লাগবে, যতটুকু আপনার সাধ্যে আছে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে উঠে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগবে। এই 6টা গুণ যারা অর্জন করতে পারবে, ওই 3টা পুরস্কার তাদের জন্য জান্নাত, উত্তম স্ত্রী বা স্বামী এবং আল্লাহর সন্তুষ্টি। ওই 6টা বিষয় আল্লাহ আমাদের কাছে আসক্তি, ভালোবাসা, সশবন, আকর্ষণীয়, এগুলো যেহেতু তৈরি করে দিয়েছে, এই 6টা বিষয়কে পরিমিত ব্যবহারের মাধ্যমে 3টা পুরস্কার পাওয়ার আশায় এই 6টা গুণ অর্জন করার তৌফিক আল্লাহ সব মেয়ে লোক যারা এসেছেন সবাইকে যেন দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি মেয়েদের জন্য জেলখানায় বসে বসে কিতাব লিখেছিলাম, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এই বিষয়ের উপরে 120 পৃষ্ঠা লিখেছিলাম। পরবর্তীতে এসে যা ছাপিয়েছে তাহজিদ সেন্টার, ওই যে মাদ্রাসায় আছে মনে হয়, আমি যেখানে নামলাম গাড়ি থেকে ওই জায়গায় আছে। আপনারা আপনার ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে পুরাটা পড়বেন। আর আমার মনে হয় এটা পুরুষের জন্য একটা আছে, মহিলাদের জন্য একটা আছে। এটা পুরাটা পড়বেন, পড়ে জীবনে মিলাবেন। দাম্পত্য কলহগুলো আস্তে আস্তে দূর হবে। কারণ 100 জনের প্রায় 60 জনের উপরে মানুষ জেল খাটতেছে আমার নিজের দেখা, এরা পারিবারিক জীবনের কারণে। স্বামী স্ত্রীর হয়তো মিল নেই, যৌতুকের কারণে অথবা অন্য কোনো সমস্যা, এই ছোটখাটো বিষয়ের কারণে। এগুলো দেখে দেখে আমি লিখেছি, আপনারা ওখান থেকে যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে। পড়াটা স্বামীকেও পড়াবেন, স্বামীরটা, নিজেরটা আপনি নিজে পড়াটা, মেয়েকে পড়াবেন, বোনকে পড়াবেন, ননদকে দেবেন, উপহার দেবেন, এগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। পড়াটা পড়লে আপনার জীবনে পরিবর্তন আসবে আশা করছি। যারা গেছে মা বোনেরা, সাধ্য মতো আপনারা এই পাবনা দারুল আমান ট্রাস্টের ঐতিহাসিক ময়দানে হাজার হাজার এতিম ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, আল্লাহ সাদকা হিসাবে আপনার দান কবুল করবেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন দিনের বেলা পাবনা দারুল আমান ট্রাস্ট ময়দানে লক্ষ লক্ষ মেয়েরা তোমার বান্দিরা এসেছে কোরআনে কারীম শোনার জন্য। সূরা নিসার 14, 15, সূরা আলে ইমরানের 14, 15, 16, 17 এই 4টা আয়াতের উপরে আমরা কথা বলেছি। আল্লাহ এগুলো আমাদের প্রত্যেকের জীবনে কাজ করার, আমল করার তৌফিক দাও। এই মাহফিলের আয়োজনে যদি খুশি হয়ে থাকো, দূর দূরান্ত থেকে কষ্ট করে যে মেয়েরা এসেছে এদের প্রতি কদমে কদমে তুমি নেকি দান করো। আল্লাহ এই সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে ঈমান নিয়ে যারা ঘুমিয়ে গেছে চিরতরে মাফ করে দাও। রব্বুল আলামিন বহু মা বোনেরা বসে আছে, বিভিন্ন রোগ শোক তাদের আছে। কোরআনের ইজ্জতে আজকে তুমি তাদেরকে জীবনের মতো শেফায়ে কামেলা আজেলা করে দাও। এদেরকে তুমি হযরতে খাদিজার মতো বানিয়ে দাও, হযরতে ফাতেমা তো সিদ্দিকার মতো, আয়েশা সিদ্দিকার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন যে মানুষগুলো এখানে বসে আছে অনেকের স্বামী ভালো না, স্বামী অত্যাচারী, আল্লাহ স্বামীগুলোকে তুমি হযরতে আলীর মতো তৈরি করে দাও। পরিবারে অনেক মেয়ে লোকের অভাব আছে, আল্লাহ তুমি অভাবগুলো দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের পেটে, এই মা বোনদের পেটে যাদের সন্তান দিয়েছো সন্তানগুলো হাসান হোসাইনের মতো, ফাতিমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। পারিবারিক জীবনে তুমি আমাদের শান্তি দাও, আমাদের মিল মোহাব্বত হযরতে ওসমান রকিয়ার মতো তৈরি করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল, আল্লাহ তোমার এই গোলামকে কবুল করো। মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন সহ জনাব মাওলানা আব্দুর রউফ সহ যত আলেম ওলামা এখানে এসেছে আজকে আলেমদেরকে কবুল করো। আল্লাহ তাআলা এই পাবনা জেলার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদেরই সন্তানাদি এখানে হাত তুলেছে, এখানে যে সমস্ত মা বোনেরা হাত তুলে আমিন আমিন করছে এদের অনেকের মা বাবা এই পাবনার মাটির নিচে ঘুমিয়ে আছে। যত মানুষ মাটির নিচে চলে গেল এই সন্তানদের, এই মেয়েদের হাতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি চিরতরে মা বাবাকে কবরে মাফ করে দাও। মাওলানা শহীদ আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। শহীদ মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, যত মানুষ এই দেখে মাজলুম অবস্থায় জীবন দিয়ে গেল তাদের সর্বোচ্চ শাহাদতের মর্যাদা আল্লাহ নসিব করো। রব্বুল আলামিন পাবনা দারুল আমান ট্রাস্টের যত প্রয়োজন আছে, যত হাওয়ায়েজ আছে আল্লাহ তুমি নিজ কুদরতে পূরণ করে দাও। যে যেই নিয়ত নিয়ে এই মাহফিলে এতিমদের জন্য দান সাদকা করেছে, তোমার হাবিব জানিয়েছে কোন এতিমের মাথায় যদি কেউ হাত দেয় যতগুলো চুল হাতের নিচে পড়বে অতগুলো সওয়াব পাওয়া যায়। তোমার এই বান্দা বান্দিরা নিজেদের কষ্ট সাধ্য টাকাগুলো যারা দিয়েছে মেহেরবানি করে এতিমদের দিকে তাকিয়ে এদের টাকাগুলো কবুল করে নাও। অনেক মেয়ে লোক এখানে বসে আছে বছরের পর বছর, বিবাহের পরও তাদের সন্তান হয় না। কোরআনের অনুষ্ঠানে দোয়াগুলো কবুল হয়, এরা বিশ্বাস করে আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না। যাদের সন্তান নেই মেহেরবানি করে একটা সন্তান তুমি তাকে ভিক্ষা দাও। রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আমি সহ যারা অসুস্থ আছি আমাদের সবাইকে কোরআনের ইজ্জতে সুস্থ করে দাও। আমার মা বাবাকে মাফ করে দাও। আমার শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান, আমাকে তুমি 3টা কন্যা সন্তান দিয়েছো। মাওয়া, ফারিহা, হাফসা, আল্লাহ তুমি এদেরকে হাফসা, মাওয়া, ফারিহাকে তুমি ফাতেমাতুজ জাহরার মতো কবুল করে নাও। যত মেয়ে লোক এসেছে আল্লাহ তোমার কুদরতের হাতে হাওলা করলাম, এদেরকে তুমি মেহেরবানি করে দ্বীনের মুজাহিদা হযরতে সুমাইয়ার মতো বানিয়ে দাও। দিন কায়েমে যেন এদেরও পূর্ণাঙ্গ ভূমিকা পালন করতে পারে তৌফিক দাও। এই চর্ম চোখে যেন দেখতে পারি বাংলাদেশে তোমার কালাম দিয়ে চলছে। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও।
আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য প্রসারে প্রসারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। রাতের বেলা এখানে অনুষ্ঠান হবে। আল্লাহ তোমার বান্দাদেরকে দলে দলে এখানে আসার, কোরআনে কারীম শোনার, বোঝার, আমল করার তৌফিক দিও। এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে যা বলেছি তুমি শুনতে পেয়েছো এবং দয়া করে কবুল করে নিয়েছো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বইয়ের স্টল দেওয়া আছে বিভিন্ন জায়গায়, আরো অন্যান্য প্রকাশনের বইগুলো পাওয়া যাচ্ছে। বই কিনে কেউ ঠকে না। অবশ্যই আপনারা অন্যান্য বইগুলো যাদের ওই যে দেখে আসলাম আসার সময় গেটে আছে, আমার বইগুলো লিখিত আছে প্রায় 8টা। মেয়েদের জন্য আমি 2টা লিখেছি, একটা দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এবং 6 জন জান্নাতি নারীর জীবনে দিয়ে আদর্শ নারী। এগুলো আপনি যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন। আমার গাড়িতে আছে এবং বিভিন্ন জায়গায় আছে, ওখানে আমার নাম্বারও দেওয়া আছে। যদি কোনো সমস্যায় পড়েন আপনার স্বামীকে দিয়ে কল দিয়াবেন, আমি জবাব দিয়ে দেবো। আর বইটা পড়লে অবশ্যই উপকার পাবেন। আসসালামু আলাইকুম।